আগামী সপ্তাহে আসতে চলেছে রিয়েলমি GT6SC স্মার্টফোন। জেনে নিন এই ফোনটির স্পেসিফিকেশন কেমন হতে চলেছে। সো ফ্রেন্ডস, এই ফোনটির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আর এই ফোনটা তোমরা কিনতে চাইলে কিভাবে কিনবে, কোথায় পাবে, সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবে এই ভিডিওতে। সো ফ্রেন্ডস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। আগামী সপ্তাহে রিয়েলমি GT সিরিজের রিয়েলমি GT6SC স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। জানিয়ে রাখি, এর আগে একটি ফোনের সম্পর্কে লিক রিপোর্টার প্রকাশ করেছিল। এরপর ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি GT শুরু হবে। এবার নতুন সিরিজ অনুযায়ী এই ফোনটি আগামী সপ্তাহে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক রিয়েলমি GT6SC স্মার্টফোনের ডিটেলস সম্পর্কে। রিয়েলমি GT6SC এর সিরিজ রিয়েলমি GT6E সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট ওয়েবোতে ডিটেলস প্রকাশ্য হয়েছে। নিচের দেওয়া ইমেজ অনুযায়ী ব্র্যান্ডের পক্ষ থেকে আগামী সপ্তাহে ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি আগের একটি শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে সিরিজে দেখানো করা হয়েছে। এই ফোনটির প্রথম হোম মার্কেটিং চীনে কুইলকম স্ন্যাপড্রাগন 7+ গান 3 চিপসেট সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি, 7+ স্ন্যাপড্রাগন গান 3 চিপসেট সহ আগের মাসে OnePlus S3 ফোনটি লঞ্চ করা হয়েছিল। রিপোর্টার অনুযায়ী রিয়েলমি GT6SC ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে, কিন্তু এই ফোনটি নিউ সিরিজের পরিবর্তে রিয়েলমি GT নামে স্পেসিফিকেশন করা হবে। রিয়েলমি GT6SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন ডিসপ্লে। রিপোর্ট অনুযায়ী রিয়েলমি GT6E স্মার্টফোনের BOE 80 LTPO 1.5K প্যানেল সহ 6.78 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1780x1264 পিক্সেল রেজুলেশনের এবং 120 হার্জ রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। এই ফোনটি 6000 নিট পিক ব্রাইটনেস দেওয়া হতে পারে। প্রসেসর কোম্পানি রিয়েলমি GT6SE ফোনটিতে প্রসেসিংয়ের জন্য কুইলকম স্ন্যাপড্রাগন 7+ গান চিপসেট যোগ করতে পারে। স্টোরেজ GT6SE ফোনে 16GB LPDDR5X র্যাম এবং 1TB UFS 4.0 স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। তবে এই ফোনটি কয়টি মডেলে পেশ করা হবে তা এখনও অবধি জানা যায়নি। ক্যামেরা আগের মডেলের মতোই এই ফোনটিতেও ট্রিপল ক্যামেরার সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে এবং সেলফির জন্য এই ফোনটিতে 6MP লেন্স যোগ করা হতে পারে। ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য 5500 mAh ব্যাটারি এবং দ্রুত ফাস্ট চার্জিংয়ের জন্য 108 বা 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে। অপারেটিং সিস্টেম ফোনটিতে Android 40 সহ রিয়েলমি UI 5 দেওয়া হতে পারে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের নিত্য নতুন মোবাইল আপডেটস পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচ।